আমাদের ভাই জ্ঞানী যাকে এসপিসি থেকে তুলে দেওয়া হয়েছিল এই জ্ঞানী যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা তার কার্যকরী ভূমিকা পালন করতে না পারে আমরা 21শে ফেব্রুয়ারি শহীদ পরিবারদেরকে নিয়ে তাদের হতাহত ভাইদেরকে নিয়ে আমরা আবারও এই ইন্টারনেট গভর্নমেন্ট মধ্যে আমরা তার ইনকিলাব জিন্দাবাদ ধন্যবাদ। তাহলে অবশ্যই তারা এই আওয়ামী লীগের পুনর্গঠন সর্বপ্রথম তারা করেছে। সবারই জানা রিসেন্ট যে ঘটনাটা সেটা হলো এদিক যে লোকজন আমাদের আত্মজনতারকে মানে আঘাত করে আওয়ামী লীগের যে আমরা বলতে চাই আমাদের 24-এর গণ অভ্যুত্থান আমরা যে প্রেক্ষিতে আমরা যে আলোড়ন সৃষ্টি করেছি, যে গণ অভ্যুত্থান সৃষ্টি করেছি, সেই গণ অভ্যুত্থান থেকে তারা আজকে ছিঁড়ে যাচ্ছে, তারা ছিটকে চলে যাচ্ছে। কিন্তু আমাদের মেইন কথা হচ্ছে আমরা কেন তাদের কাছে দাবি দেওয়া নিয়ে আসবো। আমাদের মূল প্রশ্ন ছিল গণ অভ্যুত্থানের ক্ষেত্রে আমরা যে চাওয়া ছিল, আমাদের যে পাওয়া ছিল, সেই পাওয়াটা আমরা পাইনি। তার প্রেক্ষিতে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমরা সময় দিয়েছি 4 দফা। এই 4 দফার মাধ্যমে আমরা 20 তারিখ পর্যন্ত যদি এর পূর্ণাঙ্গ কার্যক্রম পরিলক্ষিত না হয় আমরা 21শে ফেব্রুয়ারি পূর্ণাঙ্গভাবে আমরা এর জন্য কর্মসূচি ঘোষণা করে দেব। ধন্যবাদ। একটু দাবিটা যদি একটু বলতেন। আমাদের মূল দাবি হচ্ছে আওয়ামী ফ্যাসিস্ট মাফিয়া হাসিনাদেরকে, যারা এই দোসররা এই মাফিয়া মাদার অফ ডেমোক্রেটিক নষ্ট করেছে, এই মাফিয়া সে ভারতে চলে গেছে, তার দোসরটা বাংলাদেশে কোনো আছে। এই দোসরদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্য তারা যে কর্মকাণ্ড করতেছে তার বিপরীতে আজকে আমাদের এই কোনো অভ্যুত্থানের জন্য আমরা এখানে সামিল হয়েছি। আজকে মূল আমাদের দাবি এই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি বসে বসে আঙ্গুল তুলছেন, তিনি কি হাততালি করেছেন, ওনার কি এই যোগ্যতা নেই? এই চোখে তাদের রক্তের দাগ এখনো শুকায় যায়নি। তিনি কি করে এই আওয়ামী ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা দালালদেরকে তারা পুনর্বাসনের জন্য উঠে পড়ে গেছে। আমরা তার প্রেক্ষিতে আজকে আমাদের এই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি। ধন্যবাদ।